বিধায়করা যেখানেই পা রাখছে সেখানেই সাধারণ মানুষের জনরোষ ও হামলার শিকার হচ্ছে। আলু পটল বেগুনের মতো যদি শুভেন্দু অধিকারী মনে করে হিন্দু ধর্মকে দাঁড়িপাল্লায় ওজন করে বিক্রি করবে, হিন্দুরা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আছে, আপনাকে দুঃখর জবাব দেবে। হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ আজ একসাথে দাঁড়িয়ে বলছে, আমরা ঘৃণা চাই না, আমরা একতা চাই। এই বাংলার মাটিতে ধর্মের নামে বিভাজন কেউ মেনে নেবে না। আর এই কথাটাই এখন রাস্তায় রাস্তায় প্রতিধ্বনিত হচ্ছে। এই বাংলার মাটিতে একটা না হিন্দু না একটা মুসলিমকে আমরা ডিটেন করতে দেব। আমি দিব্যি দিয়ে বলে গেলাম, জান দিয়ে দেবে হিন্দুদের জন্য মুসলিমরা, মুসলিমদের জন্য হিন্দুরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের বাড়ি ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজান ও নামাজের উপর নতুন বিধিনিষেধ এবং হঠাৎ করে বুলডোজার নিয়ে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযানের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে কলকাতার পার্ক সার্কাস। আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে, এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়। সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান, কখনো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। ভারতের রাস্তায় নামাজ পড়ছেন একদল মুসল্লি। হঠাৎ করেই তাদের উপর চড়াও হন এক পুলিশ কর্মকর্তা। সিজদারত মানুষগুলোকে মারতে শুরু করেন লাথি ঘুষি। আশেপাশের লোকজন থামাতে গেলে তাদের সাথেও রাগ দেখান এই সাব ইন্সপেক্টর। নামাজের মধ্যে মুসল্লিদের উপর হামলার জেরে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান। মালদা, নদিয়া, বীরভূম এমনকি পূর্ব মেদিনীপুরেও বিজেপি নেতাদের বিরুদ্ধে জনরোষ বাড়ছে ভয়ঙ্করভাবে। শুভেন্দু অধিকারীকে মারবো কম আর দৌড় করাবো বেশি। বিজেপি নেতারা মানুষের পাশে নেই। মানুষ এখন মনে করছে শুভেন্দু নিজের খেলায় নিজেই ধরা পড়েছেন। এখানে যোগীরাজ চলবে না, যোগীর নিজের নামে 100টা রেপ কেস রয়েছে, তাই আমাদের এখানে ওই যোগীর ওই মডেল চলবে না। ऑफिस की पार्टी हो या फिर कोई भी विंटर वेडिंग हो, मार्केट में टाइम वेस्ट मत करना। 3 ऐसे